তো আমরা আজকে চলে আসছি ফ্রেন্ডস এগ্রো ফার্ম ইনাতাবাদ। তো ভাইয়ের নামটা একটু। আমার নাম মনিরুল হক চৌধুরী সবুজ। মনিরুল হক চৌধুরী সবুজ ভাইয়ের ফার্মে। সো আমরা আজকে দাম জানবো, কুরবানির গরুর দাম কেমন অবস্থায় আছে। তো আমার এখানে সব দেশাল গরু, সব দেশাল। সব দেশাল গরু। আচ্ছা যাক, আমরা বর্ণনা দিয়ে দিই আগে। জি। আমি হইতেছে খুব অর্গানিক ওয়েতে এগুলা লালন পালন করি। জি। মানে সিম্পলি হইতেছে নেপিয়ার ঘাস চাষ করি, জি জি কিছু খের খায় মানে বন যেটা, আর ভুসি খৈল, আর সাথে হইতেছে ভাত, রান্না করা ভাত। এর বাইরে আমি আর কোনো কিছু খাওয়ানো হয় না। একদম এই প্রসেসেই আমার গরু শুরু থেকে শেষ পর্যন্ত পালা হয়। যাক, ন্যাচারাল গরু। তো আমরা দামগুলো একটু জানি। আচ্ছা ভাই, আপনি একটু দেখান যে এই যে আমি একটু ক্যামেরাটা ধরছি। এই যে একটা ছোট গরু সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে। 1.5 মণ প্লাস। আচ্ছা 1.5 মণ, হ্যাঁ আমরা ধরি 1.5 মণ হাড় মাংস। হ্যাঁ, আর মাংস তো এটার একদম বাটার রেট কত? একদম এটা হইতেছে ফিক্স 78। 78। একটু কমানো যায় না? এটা দামটা একটু মনে হচ্ছে বেশি। না বেশি হ্যাঁ, না, আসলে আমার আসলে যে বললাম আমি যে প্রসেসে পালন করি জি জি। সেটাই হিসাবে। আচ্ছা, তারপরে এই সাদাটা দেখি। এটা হুম, এটা 2 মণের কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা। এটার সেটা হইতেছে ফিক্স 85। 85। আর মানে আপনার সাথে কি দরাদরি করার সুযোগ আছে কাস্টমার যদি আসে? এটা ফিক্সড। আচ্ছা 85 হচ্ছে ফিক্সড রেট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জে যারা আছেন। তারপর এই যে এই একটা সুন্দর গরু আছে, ছোট মোটো কালো। হুম, এটার মধ্যে কিন্তু মাংসর পরিমাণ বেশি। জি। গরুটা একটু কাটটা কুট্টা টাইপের, কিন্তু মাংসর পরিমাণ খুব বেশি। সবগুলো কি কুরবানির উপযোগী দাঁতছে না? আচ্ছা, এটা 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 কতটুকু হবে আর কত এটা প্রাইস? 2 মণ হবে। হ্যাঁ, এটার প্রাইস? 2 মণ হয়ে গেলে এটা 2 মণ প্লাস হবে আসলে। আচ্ছা, হ্যাঁ, এটা হইতেছে 88। 88 ফিক্সড না? আচ্ছা।